সাধারণ মানুষের লড়াই, এই লড়াই কোনো সংগঠনের লড়াই নয়। দলমত নির্বিশেষে একসাথে আওয়াজ তোলে, বিচার তোমায় দিতেই হবে, বিচার তোমায় দিতেই হবে। We want, 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 we want. Thank you, bhai. एक छोट बेटे बंगाल घोटी, एक छोट बेटे बंगाल घोटी, एक छोट बेटे बंगाल घोटी, बेटे बंगाल घोटी, बंगाल घोटी, जीतेই হবে। Justice delayed is justice denied. সাধারণ মানুষের লড়াই, এই লড়াইটা আপামর জনতার লড়াই। এই লড়াইটা কোনো এই লড়াইটা কিন্তু আপনার একার না, আমার একার না। এই লড়াইটা প্রত্যেকের লড়াই, এই লড়াইটা সবার লড়াই, দলমত নির্বিশেষে। এই লড়াইটা সিপিএম লড়বে। এক মিনিট এই লড়াই সিপিএম। উনি একজন মেয়ে ছিলেন, আমি একজন মেয়ে। ওনার শেষ মুহূর্তে ওনার চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জল না। তাই শুধু যে হত্যাকারী তাকে ফাঁসি দিলে হবে না, আরো বেশি, আরো কঠোরতম শাস্তি চাই এবং এটা ন্যায় বিচার চাই। আমরা যতদিন না ন্যায় বিচার হবে এই আন্দোলনটা চলতে থাকবে। আজকে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করছি, জমায়েত করছি, তাই বলে যে লোকের এই যে অন্ন সংগ্রহ হচ্ছে, এই যে আমরা জমায়েত করছি, তার জন্য তো রোডটাও একটা এত বিজি রোড, বিটি রোড, সেটা ব্লকেজ হচ্ছে। তো সবার বোঝা উচিত যে একদিন না একদিন তো এরাও ক্ষিপ্ত হয়ে যাবে, তাই না, আমাদের ওপর। তো সরকারকে বিনীত অনুরোধ যেন এর কঠোরতম শাস্তি হয়। এই অপরাধীদের শাস্তি চাই আমরা, প্রত্যেকের শাস্তি চাই। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রমাণ দিতেই হবে। আমরা এখানে সবাই রয়েছি প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে, এবং আমরা চাইছি যাতে আন্দোলনটা বৃহত্তর থেকে বৃহত্তর জায়গা যাক। এখানে কোনো রাজনৈতিক রণ নেই, এখানে কোনো রকম কোনো কেউ নেতা বা নেত্রী হতে আসেনি। এটা আত্মিক জায়গা থেকে এসেছে এবং আন্তরিক জায়গা থেকে এসেছি। এবং আমরা চাই এই যে ঘটনাটা ঘটেছে এটা নিষ্পত্তি হোক, এবং নতুন যাতে দৃষ্টান্তমূলক কোনো আইন যাতে প্রণয়ন হয়, এবং যাতে আমাদের বাংলার মা বোনেরা এবং বাংলা কেন সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ সব জায়গায় যাতে সবাই নারীরা যাতে সুস্থ থাকে, সেফ থাকে, সেই জায়গা থেকে আমাদের এই ডাক, এবং এটা যাতে একটা সুফল পায়, এটাই আমার বলা। আমি ওর কাজের জন্য রাতে আমাকে ফিরতে হয় রাস্তায়। তো আমরা মেয়েরা এখনো যদি সুরক্ষিত না থাকি, আজকে এই আর্যিকরের ঘটনা আমার বিশেষভাবে আমার মনের মধ্যে দাগ ফেলে দিয়েছে যে আমাদের প্রত্যেকটা মেয়েরা আমরা সুরক্ষিত নই। তো আমরা জাস্টিস চাই, দোষীদের শাস্তি চাই, এবং এত দেরি কেন হচ্ছে সেটা আমার মনকে খুব
আমরা সবাই মিলে যদি একসাথে এর বিচার চাই তাহলে কিন্তু এর জাস্টিস হতে বাধ্য। বিচার নির্যাতিতার যারা এই ভাবে মানে ধর্ষণ করেছে তাদের চরম থেকে চরমতম শাস্তি চাই। সব থেকে বড় ব্যাপার, আমাদের দেশের আইন ব্যবস্থা আরো কঠিনতম করতে হবে, যাতে ফার্দার আর কোনোদিন এই ধরনের ঘটনা আর পৃথিবীর কোনো প্রান্তে না হয়।